ওয়েলকাম ক্লাস। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা ফেসবুকে। ফেসবুক লগ ইন করছি। তো ফেসবুক লগ ইন করার পর দেখি ফেসবুক লগ ইন করা আছে কিনা, কারণ না থাকলে আমি করে ফেলি। আমি একটা ফেসবুক লগ ইন করলাম। তো এই ফেসবুকের প্রোফাইল, এই প্রোফাইল হচ্ছে যখন আমি এখানে ক্লিক করলাম তখন আমার এই যে প্রোফাইল আসলো, প্রোফাইল এটা কিন্তু আমার প্রোফাইলে যাচ্ছে। তো এই প্রোফাইলের উপর একটা লিঙ্ক আসছে, দেখছেন? এই লিঙ্কটা হচ্ছে ইউজার নেম facebook.com/gtparvin। হ্যাঁ, একদম উপরে www.facebook.com/gtparvin। ঠিক আছে, এই আইডির নাম হচ্ছে ফিরোজা পারভিন, আমার আম্মার নামের আইডি। আচ্ছা, তো এই আইডিটার ইউজার নেম কি বলেন? জিটি পারভিন। আচ্ছা, আমরা আরেকজনের একটা আইডি দেখি। আমরা সানোয়ার হোসেন নামে একজনের আইডি দেখলাম, এর নাম হচ্ছে সানোয়ার.csc। সে যখন সিএসসি তে ভর্তি হয় সে তখন লিখে দিছিল সানোয়ার.csc, তারপর থেকে তার ইউজার নেম হয়ে আছে সানোয়ার.csc। এখন সে যদি কাউকে বলে যে ভাইয়া আমাকে আপনি সানোয়ার.csc লিখলেই সার্চ করলেই পাবেন, এটা কি আসলে সত্যি কিনা আমরা একটু দেখি। ইউজার নেম আসলে কি কাজে লাগে? ইউজার নেম আসলে কি কাজে লাগে? এর নাম কি সানোয়ার.csc না? সানোয়ার.csc। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, লিঙ্কডইনে যাই। লিঙ্কডইন বুঝেন? এই লিঙ্কডইন বুঝেন? লিঙ্কডইন বুঝেন না? লিঙ্কডইন আমাদের এরকম একটা সোশ্যাল সাইট, ঠিক আছে? আচ্ছা, লিঙ্কডইনও খুলবেন, সবই খুলতে হবে, সবই খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুলবে। লিঙ্কডইনটা বাদ দিলাম এই মুহূর্তে, আমরা অন্য কিছুতে যাই। টুইটার। এই কথা বলেন কেন? কথা বলে কে? এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া, আমি এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এই যে twitter.com দেখছেন স্ল্যাশ? এই স্ল্যাশের পরে আমরা এই যে সানোয়ার.csc এটা লিখে দিই। সানোয়ার.csc না, এটাকে লিখে দিলাম। দেখি আমরা এর প্রোফাইল পাই কিনা। এর এই টুইটার অ্যাকাউন্ট নাই, এই টুইটার অ্যাকাউন্ট নাই, থাকলেও এই নামে নাই, বুঝতেছি? এবার আমরা স্কাইপে লিখে সার্চ করি। আমরা স্কাইপে লিখে সার্চ করলাম। ইউজ স্কাইপে অনলাইন, লগ ইন করতে বলতেছে। আচ্ছা, আচ্ছা, এটাও পাইলাম না। আচ্ছা, বাদ দিই, আমার জিনিস আমি দেখাই, আমার ইউজার নেম দেখাই। আচ্ছা, এই জিনিসগুলো কেন লাগে আইডিয়া আছে কারো? এই জিনিসগুলো কেন লাগে? এম জ্যাকারে 1333 দেওয়া, ঠিক আছে, যেটা আগে ছিল 33। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা গুগলে একটু সার্চ দিয়ে দেখি অন্যান্য ওয়েবসাইট। কোন সাইটে দেখবো? লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে যে আমরা এরকম linkedin.com, এখানে স্ল্যাশ linkedin.com এর পরে স্ল্যাশ দেওয়ার পরে আমরা এরকম এই নামটা দিয়ে সার্চ করব। আচ্ছা, এখানে 133 বা 333 দেখি আমরা কোনটায় পাওয়া যায়। এটাও পাওয়া গেল না, তার মানে এখানে এই নামে অ্যাকাউন্ট নাই। আচ্ছা, আমরা আরেকটু খুঁজি।
বেশি আইডি থাকলে যা হয়। আচ্ছা, fiverr.com/editor salsabil, দেখি আইডিটা এখানে পাওয়া যায় কিনা। পাওয়া গেছে। তো এই যে এটা হচ্ছে একটা ইউজার নেম, এটা হচ্ছে একটা ইউজার নেম। এই ইউজার নেমটাকে এডিটর সালসাবিল, এটার নাম এডিটর সালসাবিল, ঠিক আছে? এটা একটা ইউজার নেম। এই ইউজার নামটাকে আমরা যেখানে সার্চ করবো সেখানেই পাবো। কথা হইতেছে আমরা facebook.com/ দিয়ে যদি আমরা এটা লিখে সার্চ করি তাহলে সেখানে পাবো। কথা হচ্ছে এইটা দিকে লিখে যদি আমরা সার্চ করি, ধরেন লিঙ্কডইন, তো পাইলাম না। এরপরে আর কি কি সোশ্যাল মিডিয়া আছে জানো ওখানে? আমাদের ভিডিওতে টুইটার ছিল, এরপরে লিঙ্কডইন। মানে সব জায়গায় একই ইউজার নাম থাকতে হবে, সব জায়গায় একই ইউজার নাম থাকতে হবে। এই যে টুইটারও পাওয়া গেছে, বুঝতে পারছি? টুইটারে পাওয়া গেছে। এরপরে কি ছিল আর কি ছিল আপু? আচ্ছা, এই দুটাই দেখি আমরা। এটা হলো প্রোফাইল, হলো টুইটারের প্রোফাইল যেটা ইনকমপ্লিট, আর এটা হচ্ছে ফাইবার প্রোফাইল। তো এইরকম এই কোনায় যেটা থাকবে লাস্টে, মানে স্ল্যাশের পরে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ইউজার নেম। তার মানে আপনি যদি একটা জিমেইল খুলেন, সেই জিমেইলে একটা ইউজার নেম দেন। ইউজার নেম কোনটা? না, @জান্নাতুল ফেরদৌস123@gmail.com। তাহলে এই জান্নাতুল ফেরদৌস 1 2 3 বা 6 7 8 যা দিচ্ছে, এটা হলো সে ইউজার নেম, এবং এই ইউজার নেমটা সে সব জায়গায়। যেমন এই এডিটর সালসাবিল এই নামটা দেখে আপনারা, আপনি যদি একটা জিমেইল বের করেন তাহলে দেখবেন এর এই জিমেইলটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট দেখে আমরা বের করা যায় কিনা। গুগল অ্যাকাউন্ট এখান থেকে বের করা যায় কিনা একটু দেখি আমরা। মাই অ্যাকাউন্ট, আশা করি যাবে না, কারণ মাই অ্যাকাউন্ট তো নিজের অ্যাকাউন্ট ছাড়া অন্য দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে এডিটর সালসাবিল, এখানে এডিটর সালসাবিল, মাই অ্যাকাউন্ট, তো মাই অ্যাকাউন্ট আসবে না। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এই এডিটর সালসাবিল হচ্ছে ইউজার নেম, এবং আমি যদি একে মেইল করতে চাই তাহলে এর মেইলটাও এডিটর সালসাবিল। আমি যদি জিমেইলে যে তাকে মেইল করতে চাই, এর ইউজার নেমটা আমরা এডিটর সালসাবিল@gmail.com দিলে পাবো। তার মানে আমি বোঝাচ্ছি এটা যে স্কাইপি বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় আমরা এই এডিটর সালসাবিল এই নামটাকে আমরা হাইলাইট করতেছি। কেন? কারণ এটা হচ্ছে ইউজার নেম। যে কোনো জিনিসের ইউজার নেম হচ্ছে এটা। ইউজার নেম মানে হচ্ছে উপরে যেটা থাকবে এটাকে বলা হচ্ছে ইউজার নেম। এইটা লিখে সার্চ করলে চলে আসতেছে। ক্লিয়ার? আপনার ইউজার নেম কি? এমডি FAYSHAL69। এই যে পাওয়া গেছে তাকে, বুঝতে পারছি। এখন এটা প্রয়োজনীয়তা কি? একটা, হ্যাঁ, লাইক রাইট। আচ্ছা, এবার এইগুলোর প্রয়োজনীয়তা কি? একটা ক্লায়েন্টের সাথে আপনার ফাইবারে কথা হইলো, সেই ক্লায়েন্ট চাইতেছে আপনাকে বাইরে নাম, ফাইবারের বাইরে। তখন ক্লায়েন্টটা এই ইউজার নেমটা এখান থেকে কপি করে, এই ইউজার নেমটা এখানে কপি করে সে স্কাইপিতে খুঁজবে, সে ফেসবুকে খুঁজবে। ফেসবুকে কি সেম নাম? না, ফেসবুকে এই এই জিনিসটা আছে কিনা, এই ইউজার নেমটা আছে কিনা, এই সেম জিনিসটা আছে কিনা? নাই, থাকা উচিত না, ওইটা থাকতে হবে। বুঝতে পারছি? এই ইউজার নেমটা এক হইতে হবে। হবে না তো, ওই নামে তার একজনের আছে, নেই। এই জন্য আমাদের ইউজার নেমটা সিলেক্ট করতে হবে। তার মানে একটা ইমেল খুলতে হবে, ইমেইলের নাম সিলেক্ট, ওই ভিডিওতে এগুলো বলা, বুঝতে পারছি? ভিডিওটা দেখছেন? এগুলো বলা আছে না? এগুলো বলা আছে, এবং তার কিভাবে নাম সিলেক্ট করতে। আপনি এই ডিজাইনার নাকি ডেভেলপার? ডিজাইনার। তাহলে আপনার নামের আগে ডিজাইনার ইউজ করতে হবে। ডিজাইনার ফয়সাল, হ্যাঁ, যে কারণে নামের আগের পরে একটা কিওয়ার্ড লাগিয়ে দিন, যাতে আপনাকে আপনার দ্বারা প্রকাশ হয়। ঠিক আছে? আই অ্যাম হিরো আলম, তাহলে এই যে আই অ্যাম হিরো, সে এখানে প্রকাশ করতেছে সে হিরো।
বুঝতে পারছি? আই এম ডিজাইনার রত্না, তাহলে এখানে প্রকাশ করছে ডিজাইনার। তবে আই এম দেওয়ার কারণে অনেক মানুষ বুঝতে পারবে না, কারণ এগুলো একসাথে আই এম সব একসাথে, ডিজাইনার রত্না এই সব কিছু একসাথে না, যে কারণে আমরা দিব এরকম ডিজাইনার রত্না, এডিটর রত্না, এরকম করে আমরা অ্যাকাউন্ট। ঠিক আছে, এই ইউজার নেম গুলো আমরা আগে থেকেই সিলেক্ট করব, মানে মাইন্ড সেটআপ করতে হয় যে কোন নামে হবে। আর একটা অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে, গুগল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট, এই যেখান থেকে জিমেইল অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা যে কোনো জিনিস গুগল থেকে সার্চ করুন, দেখো গুগল থেকে বা ইউটিউব থেকে যে কোনো জিনিস সার্চ করি, এখানে যাওয়ার পরে যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে বলতেছে যে ইমেইল আর ফোন, যদি আপনার অ্যাকাউন্ট থাকে সাইন ইন মানে কি আপু? সাইন ইন মানে আগে অ্যাকাউন্ট আছে, আপনি নতুন করে লগ ইন করতেছেন বা ঢুকতেছেন। আপনি এখানে ভর্তি হয়েছেন, নতুন করে হইতে হবে না, জাস্ট আসতে হইবে। আর এটা হলো বলা হচ্ছে সাইন ইন, ঠিক আছে? আর সাইন আপ মানে হচ্ছে নতুন করে ভর্তি হওয়া, নতুন করে একটা অ্যাকাউন্ট খোলা। লগ আপ শুনছেন? লগ আপ, লগ ইন আছে, লগ আপ, লগ আপ হয় না, সাইন ইন সাইন আপ, লগ ইন। ওকে, আরে এটা কি? আচ্ছা, এবার এখানে আসেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপরে মাইসেলফ, আপু আপনি এই ভুলটা করছেন। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। আপনার অ্যাকাউন্ট যদি থাকে তাহলে লগইন করেন, আপনার যদি অ্যাকাউন্ট নাই সেহেতু ক্রিয়েট অ্যাকাউন্টে যান। ক্রিয়েট অ্যাকাউন্টে যে তারপর মাইসেলফ নাকি বিজনেস, মাইসেলফ, তাহলে মাইসেলফে যাওয়ার পরে এরপর আপনার ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসওয়ার্ড সেটিং, ইউজার নেম, এই জিনিসগুলো তখন আসে। বুঝতে পারছি? হ্যাঁ। আর আপনাকে বলেন আপনার নাম কি, পুরো নাম কি? ভৌমিক। এতক্ষণ অবশ্যই ঠান্ডা হয়ে গেছে। কি হয়ে থাকে, কিছু করার নেই। ট্যাগে হেড কোথায়? এই যে হাতের বাড়ি এখানে বিশাল। তাহলে কি আপু আপনার ভাড়া দিয়ে দিবে? হ্যাঁ, আপুর সাথে গেলে আপু ভাড়া দিয়ে দিবে। প্রথমে ওই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে হবে, ভিডিও দেখতে হবে, বাসায় যে ভিডিও দেখে আসতে পারেন। এই সবাই একটু দেখি। ও আসলে আপনারা শুনবেন, আমার বাড়ি হচ্ছে মাগুরা, আমার বাড়ি আসলে বরিশালেও না, আমার বাড়ি নোয়াখালীও না, আমার বাড়ি মাগুরা। হ্যাঁ, মাগুরা হচ্ছে ফরিদপুরের পরে মাগুরা। আপু মাগুরা চিনেন না? শুনেন নাম, শুনেন? ফরিদপুরের পরে, ফরিদপুর থেকে 1 ঘন্টা, মানে এখান থেকে ফরিদপুর ক্রস করে মাগুরা। রাজশাহীর ভাষা পারি, রাজশাহীর ভাষা পারি, বরিশালের ভাষা পারি, নোয়াখালীর ভাষা একটু পারি। ফরিদপুর ভাষা মাগুরা আসছে কনে, এই যে আপু কনে, না না কনে বলে, ফরিদপুরে বলে কনে। কোথায় কে কোথায় বলে না, ফরিদপুরে কিছু কিছু জায়গায় কনে বলে, মধুখালীর দিকে বিশেষ করে। আচ্ছা, আচ্ছা একটু দেখেন, আমি রত্নাপুর একটা অ্যাকাউন্ট খুলছি, রত্না ভৌমিক লিখলাম, এই যে দেখি বিএইচ না, আচ্ছা একটু দেখি, আমার রত্না ভৌমিক লিখলাম। এখন এই যে এখানে এটা হচ্ছে তার ইউজার নেম হবে, এখানে ইউজার নেম হবে এখানে। তাহলে ইউজার নেমের মধ্যে কি হবে বলেন তো? রত্না ভৌমিক। এখন এগুলো কি বড় হাতের হবে না ছোট হাতের হবে? ছোট হাতের হবে। বড় হাতে দিলে কি প্রবলেম? বড় হাতে দিলে হবে না, তাই তো? বড় হাতে দেওয়া যাবে না, এক কথায় বড় হাতে হবেও না, ও নিজেই ছোট করে ফেলবে।
তাহলে রত্না ভূমিকা আমরা দিতে চাচ্ছি, কিন্তু রত্না ভূমিক নামে অলরেডি আছে না, কোনো স্পেস হবে না, রত্না ভূমিক নামে অলরেডি আছে। ঠিক আছে, রত্না ভূমিক অলরেডি আছে, হ্যাঁ নাম্বার দিতে হবে। এই তো 3টা অপশন, আপনি তো নিজের ইচ্ছা মতো নিতে পারবেন, কাস্টম করতে পারবেন এখানে, পারবেন। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিজাইনার বা এডিটর লাগিয়ে দিতে পারি। বুঝতে পারছি? ডিজাইনার রত্না ভৌমিক, বুঝতে পারছি আপু? আচ্ছা, এবার এই নামে দেখেন, এই নামে নাই, এই নামে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপরে আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট দিলেই হয়ে যাবে। দিয়ে দিব? এই যে পাসওয়ার্ড দেখেন আপু, আপনার পাসওয়ার্ড দেখে নেন, রত্না _789। এখানে আর বড় হাতের, বাকিগুলা ছোট হাতের, আবার আন্ডারস্কোর আছে, আবার 789 আছে। ঠিক আছে, এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন, এইটাও লিখে রাখেন। ডিজাইনার রত্না, ডিজাইনার এখানে ডাবল আর আছে কিন্তু, আবার ডিজাইনারের ডিজাইনার এখানে একটা আর এর একটা ডাবল আর আছে। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট দেওয়ার পরে আপনার যদি মোবাইল নাম্বার চাই মোবাইল নাম্বার দিবেন, না মোবাইল চাই নাম্বার চাইলে দিবেন না। ফেসবুক আমরা তো করলাম জিমেইল, গুগল। হ্যাঁ, প্রোফাইল পিকচার তো সব জায়গায় যাবে। যেমন ধরেন গুগল, এই জিমেইল না, এখানে একটা অ্যাকাউন্ট আছে, এই যে এই ছবি, এই হলো অ্যাকাউন্ট, গুগলের অ্যাকাউন্ট। তো এখানে ছবি দিতে হয়, এই যে এখানে ক্লিক করলে ছবি চাই। বুঝতে পারছি আপু? এখানে ছবি দেওয়া যায়। আসলে জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে সবারই, কিন্তু ভুলে গেছি। এই যে অল অ্যাকাউন্ট ওপেনিং, এইটা আপনারা সেই বাসায় যে এই ভিডিও দেখে নেবেন, অল অ্যাকাউন্ট ওপেনিং। ঠিক আছে, লিংক দেওয়া হয়েছে তাই না আপু? দেওয়া থাকলে হবে না আপু, দেখতে হবে। আচ্ছা, এই ভিডিওটা আমরা বাসায় যে দেখবো কাজ করার সময় 2 ঘন্টার ভিডিও, কিন্তু দেখলে আপনি একদম টোটালি বুঝে ফেলতে পারবেন। আর আমরা এখানে কাজটা করে ফেলবো। ঠিক আছে, এই কাজটা আমরা এখন শিখবো এখানে। এখন আপনারা সবাই কে কোন ভার্সনের সফটওয়্যার ইউজ করছেন? আপু কোন সফটওয়্যার ইউজ করছেন? CS6 আপু হ্যাঁ আপনি ওকে। আচ্ছা, আমরা সবাই সফটওয়্যার ওপেন করি, সবাই যার কম্পিউটার ওপেন করেন, বসে পড়েন, চলে আসেন। আজকে ইমেজ ডিটাচ রিপোর্টটা গিগ দিয়ে দেন, ইমেজ ডিটাচ এটা করে দেখ, ইমেজ এটা বাদ দেন, একটা দিতে হবে ওখানে যাবেন না আলাদা যাবেন? আলাদা বসবেন না, আপনার সাথে বসবেন? নেট কাজ করে না, ওয়াইফাই কানেক্ট করেন? কি তুমি কি ক্লিক করেন? হ্যাঁ, ক্লিক হয় না, কি প্রবলেম? আর কেমন প্রবলেম? আপনার লাইভ লিফট প্রবলেম দেখেন আপনারা, এইসব প্রবলেম জীবনে দেন। আপনি চলে আসেন সিরাত ভাই, আমার কাছে চলে আসেন সিরাত ভাই। একটু নিয়ে আসেন, একটু লাইটিং দেন তো একটা, ফয়সাল ভাই আচ্ছা এখন আসেন, কেন আসেন? আচ্ছা, আপনারা দুজন একসাথে, আর আপনি আমার সাথে আসেন। আচ্ছা, এই যে হ্যালো ক্লাস, একটু দেখেন আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের একটা ইমেজ ডাউনলোড করতে হবে, তাই তো? তো আমরা গুগল থেকে একটা নিগ্রো লিখে একটু সার্চ করব। নিগ্রো বানানে ডাবল ই হয়ে গেছে। আচ্ছা, নিগ্রো লিখে আমরা একটু সার্চ করলাম, নিগ্রো ওম্যান, ব্ল্যাকম্যান দিলেও আসে। ঠিক আছে, আচ্ছা, এই মেয়েটার একটা সুন্দর ছবি আমরা দেখলাম, আমাদের ফয়সাল ভাইকে ফ্লাইং কিস দিচ্ছে। ওকে, দুই ফয়সাল ভাই না, টানাটানি করেন তাহলে।
আপনি বলেন আমাকে দিচ্ছে আর আপনি বলেন আমাকে দিচ্ছে। এটা এক ফয়সাল ভাইকে দিচ্ছে আর ওইটা এক ফয়সাল ভাইকে দিচ্ছে। ভালো কোন ইমেজ পাচ্ছি না আমরা, দেখি আরো একটু দেখি আমরা কোন ইমেজটা নিয়ে কাজ করব, একটু দেখি। যে কোনো ইমেজ নিয়ে কাজ করতে পারবেন, যে কোনো ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। ওকে আচ্ছা ক্লাস, আমি একটা ইমেজ ডাউনলোড করছি, এই ইমেজটাকে আমরা এখন ফর্সা বানাবো, ঠিক আছে? এটাকে আমরা এখন একজন আমেরিকান বানাবো। তো একটা ইমেজ ফার্স্টে আমরা ডাউনলোড করলাম, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন এই মুহূর্তে। হ্যাঁ এই মুহূর্তে এখনই ডাউনলোড করে নেবেন এবং ফাইল থেকে ওপেনে যে ওই ইমেজটা ওপেন করে ফেলবো। হ্যাঁ সবই করা যায়, একটা শিখলেই হবে, বুঝতে পারলেই হবে। সবাই একটু ওপেন করেন। এই ব্যাকগ্রাউন্ডটা লক না, এটাকে আমরা কন্ট্রোল জি তে কপি করলাম, কপি করতে তো পারি, ইচ্ছা করলাম, ঠিক আছে? কেউ কাজ করেন, আগে দেখেন পরে কাজ করেন। আচ্ছা নতুন একটা লেয়ার নিলাম এবং আমরা সাদা কালার দিচ্ছি, সাদা কালার একদম সলিড হোয়াইট যে কালারটা সেটা সিলেক্ট করলাম এবং ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুল জানেন যে এটা ব্রাশ টুল, এটা কি ব্রাশ দিয়ে মুছে দিলাম না? কিন্তু এটা তো ভালো মোছা হয় নাই, মানে হার্ড ব্রাশ ছিল, আমরা সফট ব্রাশ নিচ্ছি, সফট। এই সফট ব্রাশ হার্ড ব্রাশ বুঝি তো আমরা নাকি? তো সফট ব্রাশ নিয়ে আমরা সুন্দর করে যেসব জায়গাকে আমরা সাদা করতে চাই, তার চুলকে কি সাদা করতে চান? যেসব জায়গায় সাদা, তার দাঁত তো এমনি সাদা আছে, থাক দাঁতেরও সাদা করি, পরে দেখবো আমার দাঁতের বিষয়টা। আর কালো মানুষের দাঁত এমনিতেই সাদা হয়, ঠিক আছে? আমরা পুরো ইমেজটা যতটুকু আমরা সাদা করতে চাই প্রত্যেকটা জায়গাকে আমরা সুন্দর করে সাদা রং দিয়ে অ্যাপ্লাই করে ফেললাম ব্রাশ দিয়ে। কেউ কোনো কাজ করেন না, আগে দেখেন একটু পরে কাজ করবেন। একবার দেখবো তারপরে কাজ করবো। এতটুকু বুঝতে পারছি? আচ্ছা এই যে অফ করে দেখেন, এতটুকু জায়গায় আমরা রং দিয়ে কভার করে ফেলছি। এরপর এই যেখানে লেয়ার মুড থাকে, এই লেয়ার মুডটা নরমাল আছে না? লেয়ার মুড কি নরমাল? এখান থেকে আমরা সফট লাইট মুডটা দিয়ে দিব। এখানে মুডটা কি দিব? সফট লাইট। আচ্ছা এবার দেখে আসি কোনটা দিলে কি হয়। এটা হলো নরমাল, ডিসলভ এটা, ডার্কেন এটা, মাল্টিপ্লাই এটা, কালার বার্ন। এখানে ম্যাক্সিমামই ইয়ে করছে না, ইফেক্ট ফেলছে না, কারণ সাদা কালার তো, যে কারণে ম্যাক্সিমাম কাজ করছে না। এখানে ওভারলি সফট লাইট এগুলো ভালোভাবে কাজ করবে। তার মধ্যে আমরা দিব সফট লাইট, জাস্ট সফট লাইট দিলে আমাদের দেখেন একটা গ্রেড আপগ্রেড হবে। আগে ছিল হচ্ছে এরকম, এখন হচ্ছে এরকম, এক গ্রেড সাদা হয়েছে, তবে আর্টিফিশিয়াল দেখে মনে হইতেছে একটু ফ্যাকাশে মনে হচ্ছে না। এখন এটাকে আমরা ঠিক করবো, সলিউশন করবো, ঠিক আছে? এই পর্যন্ত করেন তো সবাই, এই পর্যন্ত করে ফেলেন। করছেন সবাই? আপনারা অ্যাডলার মাস্ক করেছিলেন মনে আছে? অ্যাডলার মাস্ক। তো আমরা জাস্ট এই যে সাদা যেটা সফট লাইট করলাম, এই যে রত্না আপু, রিমি আপু, আকলিমা আপু একটু দেখেন তো, এই যে সাদা রঙের একটা লেয়ার আছে না, কোনটা? যেটা মাত্র ফর্সা করলাম যেটারে, ঠিক আছে? এই যে একটা রং, এই রংটা জাস্ট কি হইছে, এর উপরে আসছে, তাই তো? তো এইটাকে আমরা মাস্কিং করব, অ্যাডলার মাস্ক করলে কি হয়? এই যে রিমি আপু এদিকে দেখি, কাজ বাদ দেই। অ্যাডলার মাস্ক করলে কি হয় জানেন? কি হয়? মুছামুছি করা যায়, তাই না? তাহলে এর যে এই যে ইয়ে ব্রু, মানে যেসব জায়গায় কালো হবে সেসব জায়গাগুলো আমরা মুছে দিচ্ছি, মুছতেছি। কিন্তু কাজ করে কে? আমার সাথে প্রতিযোগিতা করে কে? এখন শুধু ব্রু দিলে কি হবে তাহলে? কালো না তো এর জন্য তো পুরো এরকম কালারই তো ছিল।
ওই পাশেরটা এরকমই ছিল, এই পাশেরটা এরকম ছিল। রাইট, ওগুলো লাইটের ব্যাপার আসলে। নমস্কার, বলে ফেলো। হ্যাঁ, অরিজিনাল। কত ওয়েট খারাপ নিয়ে দেবো। 64 জিবি নিয়ে নেই দিলে। 32 জিবি কত? তাহলে 32 জিবি নে, তাহলে 32 জিবি নে। আচ্ছা ঠিক আছে। এই বুঝতেছে এটা কি বুঝতেছে? এই হ্যাঁ, অ্যাডলার মাস্কে যে আমরা জাস্ট যে অংশগুলো কালো সেই অংশগুলোকে আমরা বাইরে রাখছি। এটা কি বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে একটু বেশি হয়ে গেছে, তখন কি করব? এই সাদাটা উপরে দিয়ে, সাদাটা দিয়ে এই যে মুছে দিচ্ছি আমরা। অ্যাডলার মাস্ক তো আপনারা পারেন, তাই না? কাজ করে কে? এগুলো নিখুঁত কাজ, জুম করে করতে হয়, ঠিক আছে? এটা বুঝতে পারছি। যারা বললেন যে ভাই এই সাইডটা বেশি কালো করছেন কেন, তাদেরকে দেখাই। আমি করছি তো মাত্র এইটা, তাই না? অফ করে দিলাম, এটা এরকমই ছিল, কালো ছিল। এটা আসলে এই সাইডটা একটু বেশি কালো, লাইটিং এর ব্যাপার, ঠিক আছে? আমি কি করেছি, আমি জাস্ট তার উপরে হালকা একটা প্রলেপ মেরে দিচ্ছি, যার কারণে একটু বেশি ফুটে উঠছে। তারপরেও আমার এখানে একটু এই যে রাফ মনে হচ্ছে, এটাকে আমরা এই করে দিতে পারি, কালো আর সাদা দিয়ে দিতে পারি, এই সাইডটা একটু মুছে দিতে পারি, বেশি মনে হয়। বুঝতে পারছি আপু? এই পারবো এতটুকু? তাহলে করে ফেলেন, এই পর্যন্ত চলে আসেন। আচ্ছা আরেকটু দেখেন, এই যে চুল, এই চুলেও কিন্তু আমাদের জায়গা আছে, মানে এখানেও কিন্তু আমাদের মুছতে হবে, কিছু জায়গা নিয়ে নিছিল, তাই না? এই চুলের এদিকেও আমাদের একটু মোছামুছির দরকার আছে, দেখছেন? এই চুলের এদিকেও কিছু কিছু জায়গা আমার নেওয়ার দরকার আছে। আচ্ছা, এবার কেউ আমাকে উত্তর দেন যে আমরা এটাকে এই রং নিয়ে, মানে আচ্ছা মানে আমি যে এই যে ইয়ে করছি, অ্যাডলার মাস্ক করে করছি, অ্যাডলার মাস্ক যদি না করতাম আমরা আমরা তো আরেকটা কাজও করতে পারতাম, রাবার দিয়ে মুছতে পারতাম না, কিন্তু অ্যাডলার মাস্ক আমি কেন করলাম? ফেরত পাওয়ার জন্য। যদি আমার এরকম একটু বেশি হয়ে যেত তাহলে আমরা অ্যাডলার মাস্ক দিয়ে এটা ফেরত আনতে পারি, এই জন্য। বুঝতে পারছি ফয়সাল ভাই? বুঝতে পারছি এটা? আপনারা কি এই জগতে ছিলেন, অন্য জগতে ছিলেন? আচ্ছা, এবার বুঝতে পারছি কাজটা। আচ্ছা, এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয়। এই পর্যন্ত করে ফেলেন, এই পর্যন্ত করে ফেলেন, এই পর্যন্ত করে ফেলেন। অন্য সাইডে, নেক্সট সাইড লিখে দেখেন তো কি পড়াইছে, ডেমো পড়াইছে, ডেমো পড়া না কেন? তেমন শুনবি আইফোনটা পুরো কি চাই ওরা কি বলেছে কি ডেমো? এটা কখন আগে না, মাত্র যে
প্রাইস লিস্ট দিছে আবার, ঠিক আছে? কিন্তু এই করে প্রাইস লিস্ট দেন ভাই, আমি পারবো না। সে বলছে I sent you all the prices I wanted in the catalog and the information for each group I sent you. সব দিয়ে দিছে, বলতেছে সে I don't want no prices under the, তার মানে সে প্রাইস লিস্ট of this page, price list of this page, এইটা এই পিডিএফ ফাইল আছে না পিডিএফ ফাইল, আপনি পিডিএফ উপরে ভিউয়ার নাই কোনটা ভিউয়ার আছে? আচ্ছা, প্রাইস লিস্ট অন দিস পেজ, সে চিতেছে এই সাইডে সম্পূর্ণ প্রোডাক্ট হবে আর এই সাইডে পিস হবে। এটা তো টোটাল এই নাম্বারটাই তুমি মকআপ করছো। এই মকআপ করে দিচ্ছে। আর এখানে 12 গুণন 500 ml এটা কেন লিখছে? 12 গুণন 500 ml যেখানে হবে, তাই না? ওই তো গাদা মাথা। এই যে নিচের যেগুলো না, এগুলো সব 12 গুণন 500 ml। ও এখানে সব 12 গুণন 500 ml, ঠিক আছে? আর প্রাইসটা কই? একটু দাঁড়ান, এটাও 12 গুণন 500 ml। আর প্রাইস হচ্ছে পাঠাইছে, লিস্টে পাঠাইছে, প্রাইস লিস্ট ওখানে পাঠাইছে। আর এখানে সে বলছে 12 গুণন, আপনি 6 গুণন 400 ml দিচ্ছেন না, এখানে হবে 12 গুণন 500 ml। দাম সব দাম দেওয়া যাবে না, দাম এখানে না, দাম কেটে দিবেন, এই দামটা কেটে দিবেন, এই দাম এখানে না, দাম থাকবে না, এখানে কোনো দাম থাকবে না, প্রাইসটা দাম যা থাকবে এই সাইডে। হ্যাঁ, সব কেটে দিবেন না। এই কি লেখা আছে? ডাব শাওয়ার জেল লেখা আছে না, ডাব শাওয়ার জেল লেখা থাকবে। এর নিচে 6 গুণ 400 ml লেখা না, ওটা 12 এখানে 12 গুণ 500 ml হবে, ঠিক আছে? আর দাম এখানে হবে না। প্রাইস লিস্ট এখানে এই পেজে হবে না, প্রাইস লিস্ট হবে এই পেজে। সে অ্যাড 3 মেলা দিছে, প্রাইস লিস্ট এই পেজে হবে, ঠিক আছে? প্রাইস লিস্ট অন দিস পেজ। আর এই সাইডের পেজে ছবিগুলো হবে না, এই প্রোডাক্টগুলো এখানে হবে না। টোটাল কয় পেজ চেয়েছে? 10 পেজ 10 পেজ। তার মানে বুঝছেন 10 পেজ কিভাবে কি হবে? তাহলে 5টা পেজের প্রোডাক্ট 5টা পেজ হলো। হ্যাঁ, এক পেজের মধ্যে প্রোডাক্ট আর এক পেজের মধ্যে দাম, এভাবে আর হচ্ছে। আজকে যদি দামগুলো ঘর করে করা লাগবে যে এটা সোজা অন্য সাইডে দাম হবে। এইখানে এই সাইডটা বাদ, উপরটা বাদ, এরকম করে বাদ দিতে হবে। আমার একটু কম করে দিলে তিনটা বারে প্রাইস লাগবে। প্রাইসের জিনিসটা উনি তো একটা দাম দিছে তো। আমি এই পেজের কথা চিন্তা করেন, এই পেজটা ক্লিয়ার, এই পেজ ক্লিয়ার না? এবার এই পেজের কথা চিন্তা করেন। আলাদা একটা ফাইল দিতে হবে এর জন্য। হ্যাঁ, আলাদা একটা ফাইল দিতে হবে এর জন্য। এক ফাইলে করে একটা কেন পাশাপাশি ব্রাউজার কি জানি একটা বলে মানে দুই সাইড একটা মেইন করে দিতে। এক ফাইলে না করলে আলাদা আলাদা করে করেন, কালকের মতো লাস্টে এসে লিস্টে পেজ দিবা। লাস্টে এসে সিমুলেশন করেন। হ্যাঁ হ্যাঁ লাস্টে লাস্টে এসে ওই যে 1 2 3 4 5 টেস্ট এসে ভিডিও বানাবেন। আচ্ছা, এখন আপনার এই সাইডের পেজটা রেডি। এই ফয়সাল ভাই, ও একটা ফাইলে আমি দুটো সেট করে দিই। আপনার ইচ্ছা, এক ফাইলও করতে পারেন, দুই ফাইলও করতে পারেন, ঠিক আছে? আসলে এই পেজটা মনে কর একদম মাঝখান সাইড কোনটা এটা বুঝা তুমি উপায় স্ক্রিন দুটো সিলেক্ট করে তারপরে আসছে। অনেক সময় বুঝি একদম অরিজিনাল মাঝখান। আচ্ছা, এক সাইডের মধ্যে কি থাকবে? সেট প্রোডাক্ট সেট প্রাইস। এক সাইডে প্রোডাক্ট, এক সাইডে প্রাইস, ঠিক আছে? মাঝখানে একটু গ্যাপ থাকে। মাঝখানে একটু গ্যাপ দিবেন, বা একসাথে করার দরকার নেই, আলাদা করে দিবেন।
আলাদা করে গেলে আবার পেজ লাগবে সব একটা এবার এই যে তাহলে এক পেজে করতে হবে। A4 পেজ নিয়ে এই পেজ কত ছিল A4 জি না এরপর ছিল এরপর ছিল আমি পেজ ছিল 8 বাই 8.5 বাই 11 কত ছিল হ্যাঁ ভাই ওটা তো A4 পেজে যায় তারপরে ইঞ্চি গেছি আপনি ম্যাগাজিন সাইজ গুগল থেকে সার্চ করে নিলেন না 8/5 ইনটু ওটা ছিল আচ্ছা এই আপু আপনার এই পর্যন্ত হইছে জি আচ্ছা একটু দেখেন এই যে ওনার কাজ করতেছে একটা বলেন ওই প্রিন্টে যায় A4 সাইজ দিলাম তারপরে প্রিন্টে যে A4 ক্লিক করে A4 এ ক্লিক করে তারপরে যদি আচ্ছা এই সাইজ না না 8/5 8.5 8.5 ইনটু 11 8.5 এর দ্বিগুণ কত হয় ফয়সাল ভাই 17 থেকে মাঝখানে আমরা হাফ ইঞ্চি গ্যাপ দিতে চাই তাহলে 17.5 17.5 একটু দেখেন আপনারা দেখেন 17.5 আর এখানে কত ফাইল হবে 11 ছিল তাহলে 11 22 তাহলে 22.5 22.5 রেজোলিউশন 300 ঠিক আছে রেজোলিউশন 300 এইরকম ল্যান্ডস্কেপ হবে ল্যান্ডস্কেপ মোড হবে ঠিক আছে ল্যান্ডস্কেপ মোড হবে এবার ক্রিয়েট দিলে আমাদের এই যে একটা পেজ চলে আসছে এই পেজের টোটাল সাইজ কত 17.5 আর 22.5 এখানে রেক্টেঙ্গেল টুল আছে জানেন এই রেক্টেঙ্গেল টুল এখানে একটা ক্লিক করলে রেক্টেঙ্গেলের টুলের অনুমতি নেওয়া যায় এটা জানতেন এখানে ক্লিক করে এই রেক্টেঙ্গেল টুলের অনুমতি নেওয়া যায় কত কত ইঞ্চি 17 না সিঙ্গেল বলেন 8.5 ইঞ্চি আর এখানে 11 এই যে ফয়সাল সাহেব ভুল করছেন কি বলেন দুই দিকেই বাড়বে না একদিকে বাড়বে জি না একদিকে বাড়বে কি বুঝলেন 17.5 হবে আর 11টা বাড়বে এই যে একদিকে বাড়বে নিচের দিকে বাড়বে না পাশাপাশি বাড়বে তাই না ক্লায়েন্ট কি বলছে কত এই সাইজ কত আবার বলেন 8.5 দৈর্ঘ্য কত প্রস্থ কত দৈর্ঘ্য হাইট কত হাইট 8.5 হাইট আর দৈর্ঘ্য তো একই আর প্রস্থ কত ছিল সরি ভাই প্রস্থ 8.5 দৈর্ঘ্য হলো এই উইডথ কত ছিল 11 জায়গায় 22.5 এবার ঠিক আছে না ভাই ওয়েট ছিল 8.5 উল্টা দিতেছে না উল্টা দিতেছে না এই যে দেখেন এই যে এটা ছিল এবারে রড এবার দিলে আর বেশি হয়ে যাবে এটা বেশি চওড়া চিকন হয়ে গেল দুইটা পেজ তো না তাও বেশি চড়া হয়ে গেছে তবে তো ওই করে আমরা প্রো টুল দিয়ে কেটে নিই আচ্ছা খাতা কলম নিয়ে আসেন খাতা কলম নিয়ে এসে মাপ করতেন বাবা শুরু করেন খাতা কলম বের করেন কাস্টমার থেকে খাতা কলম নিয়ে আসেন আমরা আপুদেরকে এই কাজটা দিয়ে আমরা আপনাদের একটু দেখতেছি ক্লায়েন্টকে বলেন যে আমি আপনার কাজ বুঝতে পারছি আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন এবার দেখেন এই যে অ্যাড লেয়ার মাস্ক লেয়ার এগুলো কয়েকটা অপশন আছে না সেখানে অ্যাডজাস্টমেন্টের একটা অপশন আছে ঠিক আছে এই যে অ্যাডজাস্টমেন্টের অপশন আছে দেখেন গোল ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে সিলেক্টিভ কালারে যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে এখানে ক্লিক করে সিলেক্টিভ কালারে যান সবাই আসছেন এবার এখানে কালার আসছে কালারটা কি রেড রেডের জায়গায় সাদা দেন
এবার এই ইমেজটাকে এরকম আপ ডাউন করে দেখেন তো কোন দিকে নিলে ভালো দেখা যায়। বেশি নাই এই ব্ল্যাক নিয়ে ইয়েলো প্রত্যেকটাকে আপ ডাউন করে দেখেন তো কোথায় নিলে আপনি ইমেজটাকে ভালো দেখতে পারেন। বসেন বসেন। সাইডে না ভাই বাম সাইডে একটু বেশি হ্যাঁ কি আপু হয়ে গেছে? হ্যাঁ কেন ওই কালারটার ব্যাপার আছে তো, এখানে আবার যান, আবার আন্ডু করেন আবার কালারে যান, সিলেক্টিভ কালারে যান। সিলেক্টিভ কালারে গেছেন আপডাউন করে দেখেন কোন জায়গায় ভালো ভালো দেখায়, কোন জায়গায় জীবন্ত ভাব দেখায় সেটা দেখেন। এত তাড়াতাড়ি কেন, একটু সময় নেন। আমার এখনো শেষ হয় নাই, আপনারা এখন বলতে শেষ হয়ে গেছে। কোন জায়গায় গেলে অরিজিনাল একটা ভিউ আসে। আচ্ছা এবার এখানে অ্যাবসোলিউট আছে একটা, আরেকটা রিলেটিভ আছে। এই রিলেটিভটা দিবেন, অ্যাবসোলিউট আছে একটা, রিলেটিভ একটা আছে, রিলেটিভ দিবেন। কোনটা দিবেন? রিলেটিভ। ওকে ওকে, কাজ শেষ। এই পর্যন্ত আসছেন সবাই? শিওর? লেয়ার কপি করছিলেন মনে আছে? এটাকে এন্ড এটাকে, তিনটাকে, প্রথম তিনটা লেয়ার। কোন তিনটা? এই যে আপু কোন তিনটা? প্রথম দুটোতে ইফেক্ট, লেয়ারটা একটা। প্রথম দুটো ইফেক্ট না আপু? আর লেয়ার কয়টা? ইমেজ কয়টা এখানে? একটা। বাদ বাকি দুটোতে ইফেক্ট, লেয়ারের উপর ইফেক্ট মারা হয়েছে, তাই তো আপু? এই তিনটাকে ধরে মার্জ লেয়ার করতে পারেন? বললাম। এবার চোখ অন অফ করে দেখবো যে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, চোখ অন অফ করে এবার দেখেন পরিবর্তন হয়েছে। মার্জ লেয়ার করছেন? মার্জ লেয়ার করছেন? এই পর্যন্ত করছেন? এবার কালার ঠিকঠাক করেন। অলমোস্ট আমাদের কাজ শেষ। কালার ভালো আসছে? আমারটা দেখেন, বিফোর আর আফটার দেখেন। তারা কপি কারণ হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে এই ছবির মধ্যে এসে এখানে একটা সাদা রং রাখতে না এটা ছিল শিওর ইমেজটা কোথায়? ভালো দেখা যায়? আমি দেখি understood. I'm good. I'm understood. I Faisal bhai, understand, understood. Understood. আমি বুঝতে পারছি আর আমি বুঝতে পারছি understand না understood. I understood, I am understood. I understood. I am good. I understood. তারপরে I understood your
What? Analytically, I understood that what you want. Now I can do this. এটা দেখে দিতে না পারি আমি বুঝতে পারি বাইরে একদিন ওর সম্ভব আমার তো আবার এই আগে কিছুদিন সময় চাই রাতে সম্ভব হয় আপনি ক্লাস আপনি একটা দেখেন আচ্ছা খাতাগুলো বানতে বললাম এইসি অফ করতে অফ করে নাই করছি এই ম্যাটার নাম স্টপ করে পার্ট অফ রিড পার্ট অফ করলে কিছু আরেক হ্যাঁ এটা জানো তাও অফ করি না তুই এই দুটো নিয়ে বলেন যে এখন চলতেছে যায় না জ্বর কথা এটা না থাকলে নরমাল মোবাইলের এই যে ক্যামেরা র ফিল্টার এটা যদি না থাকে তাহলে নরমাল র পিকচার নিয়ে কাজ করা যায় না সেটা র পিকচার নিয়ে কাজ করা যায় না থাকতে হয় এটা থাকতে হয় না থাকলে ঝামেলা আছে ঠিক আছে যদি আপনি র নিয়ে কাজ করতে চান তাইলে কিন্তু এখানে আবার এই যে এখানে ঝামেলা করতে চাই কারো ল্যাপটপ অন করেন তো অন্য কারো পিছনে দেখাই তো এটা এখানে কাজ করতেছে না অন্য কারো কম্পিউটারে যান তো সিলেক্ট করে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার সিলেক্ট করে হ্যাঁ ভিডিও দেখে বুঝবেন পাইছেন র ফিল্টার আসছে হ্যাঁ ঠিক আছে আসলে আপনি চলে আসেন ক্লাস শেষ দেখে চলবেন ছবি আচ্ছা এটা আমি বুঝতে পারছি আপনি আমাদের নিয়ে আছে হ্যাঁ আছে ফিল্টার থেকে রবিটায় জব করে নিচে আগে আর পরে এরপর আমরা যাচ্ছি কোথায় তারপরে এই যে এখানে ডিটেইলে যাব স্টার্ট থেকে লুমিনেন্স থেকে বাড়বে লুমিনেন্সটা বাড়বে এই সব কিছু আগে দেখে না একটু ইমেজ দেখ একটু ইমেজ দেখ ভাই আপনার কত noise গুলো
দেখে দেখে বুঝতে হচ্ছে এটা আপনারা একটু বাসায় রাখতে পারেন ঠিক আছে আর এই যে একটা ভিডিও আছে ভিডিওটা দেখুন এটা দেখলে আপনারা আসলে আপনি আমাদের ইমেজ আছে বেশি কাম নেই তো কাজ বেশি কাম নিকো ডাইরেক্ট নিকো নিয়ে কাজ বেশি বেশি কি মাথায় আর কত বছর দিতে আছে আর সুন্দর সম্ভব আছে আর কিছু ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ আছে না না আর একটা আপনি কি ডাইমস গুলো ইয়ে করছিলেন ডাইমস গুলো করছিল টেকনিক্যাল কিভাবে করা যায় যেটা আপনার বাসায় যে ভিডিওটা এই যে বাসায় আপনার কাজ যেটা ছিল বাসায় যে আপনার কাজ হচ্ছে এটা কি ইমেজ দিচ্ছেন না ইমেজটা আকারে দিচ্ছেন এই সেটে এটা কি আমি দৌড়াই এখানে আসছি হ্যাঁ যেটা কত হচ্ছে এই যে ওটা দিয়ে আগে ছিল তো আর ছিল না এই আপনি দেখেন এই কোনটা ছিল এটা কি অ্যাক্সেলারেটর না এটা ওই চলে আসছে আপনার দিয়ে একটা আচ্ছা তো কলেজে আছে না এখানে চলে আসছে তাহলে এই ক্রপ 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 একটু বাড়াই ফাইল বানানো যায় জানেন এটা এই যে জানেন তাহলে এই সেটটা এই ব্যাকগ্রাউন্ড এর মধ্যে যে image detach and color correction. After result is আচ্ছা আপনারা পেপার অ্যাড বানাতে পারেন না ফেসবুক অ্যাড বানাতে পারেন না পাঁচটা করে ফেসবুকে বানানো আছে হ্যাঁ আমি তো দিলাম আমি আপু আছে পাঁচটা করে ইউটিউব চ্যানেল বানানো আছে আচ্ছা পাঁচটা করে সব কিছু পাঁচটা করে এই ইমেজ পাঁচটা করে ভাই এটা পাঁচটা করে ভাই আমার গিফটের পাঁচটা মানুষের পাঁচটা ওকে আপু তারপরে যেমন থেকে এক্সপোর্ট আমরা রিমুভ করছিলাম ওইগুলো পাঁচটা হলো ওটা আছে আমার তো একটা আমি এখানে করছি এটা করে একটা ভিডিও করব আটটা তাহলে আপু ওই যে স্পট যেগুলো আটটা কালো ফর্সা আটটা এরকম করে বাসায় যে আটটা পাঁচটা বেশি করে রাখতে হবে কারণ রেস্টুরেন্ট যাওয়ার আগে আমি চাচ্ছি আপনারা একটু পোর্টফোলিওটা সাজায় অ্যাকাউন্ট খুলে তারপরে ওই রুম কাজ করতে গেলে আপনারা
অর্থাৎ এই ভিডিওটা পাবেন কি ভিডিও ভাইয়া আপনার লাস্ট ওয়েবসাইট আছে হোলসেল প্রাইস একটা হোলসেল প্রাইস লিস্ট আর হচ্ছে $25 একটা এই দুটো আগে তো তুমি বেশি পাবে আগে তো এই ইমেজগুলো ইয়ে করছিলাম আমি ভাইজার কোন জায়গায় দিচ্ছিলাম এই পেন্টুলের কাজটা এটি তো শুনি আইয়া কিরে এটা রিকু এটা পিএনজি মের ঘুষ কিন্তু সাদাই রয়ে গেছে না 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 এটা ঝামেলা হয়েছে এইটা এই সেটটা ঠিক আছে ঠিকটা মিলাইতে পারি না এটা ঝামেলা হয়েছে এটা ঠিক আছে এটা একটু ঠিক আছে এটা বেকার লাগে একটু প্রবলেম কিরে এটা কাটবি নাকি কাটু দেখে কি এটা এটা শ্বাস করবে কিন্তু মিশে যে এটা এইটা ওই হেয়ারিং এটা মাস্টার ওটা হয়েছে এটা দেখি হেয়ারিং মাস্টার না আচ্ছা এটা তো ক্লিক করতে যে অর্ডার কিছু আচ্ছা এই এই যে এটা যে 5 পয়সা নিয়ে গেলাম এই যে কন্টিনিউ 5 মানে মানে তুই অর্ডার দিতে পারবি এই জায়গাতে তুই এই জায়গাতে লাস্ট ডেলিভারি লাস্ট ডেস আগে 5 দিন আগে ডেলিভারি এবারে রেসপন্স টাইম মানে আমি 1 ঘন্টার মধ্যে রেসপন্স দিই সবসময় কত 5 ঘন্টা রেসপন্স করতে 1 ঘন্টা পর পর ঢুকোস না না মানে আমার মানে আমি Client আমি message. এভারেজে ফাইবারে জাস্ট 1 ঘন্টা একটু থাকি না বাকি সময় একটু থাকি এভারেজে 30 এটা দিয়ে দেখি তো ফেসবুকে যাব না না ফেসবুক অ্যাড করা ইয়া অ্যাড করানো লিংকইন আইডি কিছু অ্যাড করুন এটা কি আইডি জানি ইন্টারেস্ট Pinterest এটা খোলা আছে টুইটার খুলতে মোবাইলে এত জায়গা নেই দোস মোবাইলে পারি না পিসি তে করি পিসি 4G র্যাম যদি এত আইডি খুলতে খুব স্লো হয়ে গেছে এটা বাস না এটা কি রূপে কাজ এটা ভিডিও ইন্ট্রো ছাড়লে অনেক মোবাইল কি জিনিসটা দিয়ে আচ্ছা তাহলে কাইন্ড স্ট্যাটাস সার্চ করবে ইউটিউব গুড তাহলে আমি এটা করব এটা এই এক্সামে কি দিবে রে এক্সামে কি দিবে ফাইবার অ্যাকাউন্টে এক্সাম দিতে হবে না এক্সাম দিতে হবে টাকা ইঞ্জিনিয়ার দিকে কোন জায়গায় গ্রাফিক্স দিতে হবে আমি এক্সাম দিছি আমি তাও এক্সাম দিছি আমি আগে ডাটা ইঞ্জিনিয়ার বানাইছিলাম না আমি এক্সাম দিছি এইটাতে দেখছ না এটাই তো আছে এটাও ওটা তো 2 মাস হয়ে গেছে তো এটাতে কি ডাটা এন্ট্রি আর ডিজাইন দুটো দাও আচ্ছা ডিলিট করছি
এমনি করে লাভ নেই। চার চার নেই বন্ধু চার্জে লাগে এই লাভ দেওয়া যায় তাহলে দিয়ে দেব লাভ দিয়ে লোক করে আমি যে আইকনের সেটিং এ আছি আমি কেন হোলসেল প্রাইসিং এখানে মূল্য জমি সেটারও তবে আপনি এই জিনিসটা মেনটেন করতে চেষ্টা করবেন এই সিস্টেমে মেনটেন করতে চেষ্টা করবেন সেটা এক নম্বর ডকুমেন্ট আছে না এর জন্য এক নম্বর ডকুমেন্ট পরিবেশ এই ধরনের সিকোয়েন্স কাউন্ট হচ্ছে না তখন জিপি যা মুভমেন্ট বডি ওয়াশ তারপর হচ্ছে যা ম্যান বডি ওয়াশ যা মুভমেন্ট বডি ওয়াশ আবার দিচ্ছে মানে সাইজ সাইজটা ওজন সিরিয়াল সার্ভিস ওই সেলে বের করা এই ছবিটা এই ছবিটা সুন্দর লাগে এই সেলে ওজন বলতে ও উপরে যেটা উপরে বলছ না 25 কেস হ্যাঁ 25 কেস আছে 25 কেস এটা কাটলেস সাইজ 25 কেস 25 পিসের এক বক্স এক বক্সে এক বক্সে 25টা পিস এখানে বলছে 50 পিসের এক বক্স বড় কার্টুন এখানে বলছে 100 পিসের এক বক্স যেহেতু একসাথে আমার 100 পিস সেল দিছে সেটা আমার দাম পড়তেছে পার পিসে আড়াই ইউনি করছে যেহেতু আমার 50 পিসের একটা বক্স দিতেছে সেটা আমার দাম পড়তেছে 200 টাকা যেহেতু আমার 25 পিস একসাথে আছে আমার এটা ফ্যাক্ট এটা যেভাবে দিছে ওই সাথে এখানে বডি প্রবলেম ওয়াশ আছে না যারা প্রবলেম ওয়াশ আছে এটা আমরা হয়তো একটা নাম্বার যা মেন জিনিস এটা ডিপেন্ড করতেছে ইংলিশ
তাহলে আপনার কাজ হলো এই ডিফারেন্সের সাথে এই জিনিসটাকে আপনি সুন্দর করে নেবেন। এটা এখানে নাম প্রোগ্রামের ছবি এখানে নাম ডিফারেন্স আর এদিকে হলো সেটা আর এদিকে ফুল জিনিস এই না আর এটা হলো কত হ্যাঁ তবে ফুল জিনিস আসলে ওই জিনিসটাকে একটা ওই হ্যাঁ এখানে যদি আমার থাকে সেট নেম আর আমি এর নামে এখানে যে চারটা আছে চারটা আপনি কপি করতে আপনি ফুল কপি ঠিক আছে আর এখানে আপনি করতে পারবেন কারণ যা কিছু সবগুলোকে বাদ দেন আপনি আলাদা করতে পারবেন আমরা আউট করে নতুন করে শুরু করব আসলে দোষটা সময় নেই ওই আমি কাটার মধ্যে কোন মোবাইলে জামা ঢেকে করিস স্কুল কম্পিউটার তাহলে সময় করতে পারবো কিন্তু আমরা নিজের একটা ইনফো আছে এটা বলতে না নিজের যে একটা রিভিশন যায় রিভিশন দিয়ে কিন্তু আমার লেন্সে সুপার না ঠিক আছে উপায় আমি দেখি ভাই আমি আচ্ছা ভাই আপনি কি অন্য কোনো রাষ্ট্রে দেবেন আমার আপনি কি অন্য কোনো রাষ্ট্রে দেবেন
কি অবস্থা আপনারা বলেন কি অবস্থা কেমন আছেন সবাই দুটো হয়নি যদি ভাই মিস করছেন দুই দিন আসলে আমাদের ছিল ইনস্টাগ্রাম জিমেইল দিয়ে বুঝি না এমনি একটা দিয়ে দেবো কলেজ দুটো না হয় দেখো এই তৈরি করে মানে প্রথম সেটআপটা তো দাও ইউটিউবে যান হাউ টু ক্রিয়েট লিংক আমার ভিডিও তো লিংক দেখেন শুধুমাত্র লিংক দিয়ে ভিডিও আসলে এটা দেখেন ইউটিউবে যান এখনই দেখেন আবার আপলোড করতে ভালো আপু আপনারা এসএমএ করেছেন কি এসএমএ ছিল বলেন ফার্স্ট থাম্বনেল ছিল চার্জার সিলেক্ট করতে হয়েছে আসলে এই দিকে আসলাম আর বাসে তাই না আসলাম বাসে আচ্ছা দেখি পরে ভাইয়া কোনটা করতে পারিনি এখান থেকে যেটা সিসিটিভি কপি করে নিয়েছি ওটা ভীষণ ওটা দিয়ে কাজ করে তো সিফান খান এই যে ওটা পুরো ডক্টর স্যারেজ মানে রাতে যে যে কটা ছবি দিচ্ছি ওই ওটা কি করে বসে এটা পেইন্টার করে করা আমার মনে হয় এটা ওয়েল কনফিগারেশন ইরর দেখা আমি সিসিটিভি ডাউনলোড করছি ডাউনলোড করছি আমি মনে হয় ওটা আমি ডাউনলোড করছেন তো আপনি দিলে তো আপনি অনেক ব্যস্ত আমি দিয়ে বসেছি
মনিটরের পাওয়ার নাই, মনিটরের পাওয়ার লাগান, মাল্টিপ্লাই দেখুন, নিচে মাল্টিপ্লাই, টেবিল নিচে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মনিটর নাই কেন? এগুলা দেখি শেয়ার কেউ বুঝতে পারে পরে পরে কেউ বুঝতে পারে না। কেউ বুঝতে পারে না। এখন তো সব ভেরিফাই করা হচ্ছে শুধু একটু সময় লাগে। এখন করছেন আপনি হয়ে গেছে এখানে বসে করছেন আচ্ছা এখানে কি লিখছেন মোস্ট বেসিক জব কি জব করে জব করে এখন তো গভর্নমেন্ট আচ্ছা এখন আপনি কি লিখবেন গ্রাফিক ডিজাইন দিবেন আপনারা একটা কোশ্চেন পাশে যে কি কাজ করছেন বলুন আপনারা করছেন আগে করছেন আচ্ছা আপনি আমাদের অ্যাকাউন্ট সোসাইটি জানেন Behance এরপর হচ্ছে দেবজ্যোতি ভাই আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে সোশ্যাল সাইটের অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে আপনি দেখছেন এই ভিডিওটা আচ্ছা ঠিক আছে দেবজ্যোতি ভাই ইউটিউব থাম্বনেইলে কোনো প্রশ্ন আছে ইউটিউব থাম্বনেইল কয়টা ক্লাস করেন নাই 2 দিন পরপর তাহলে আপনি আসেন পড়াশোনার পাশাপাশি এই সাইডে চলে আসেন এই সাইডে ওই কুইজ সাইডে আসেন পড়াশোনার পাশাপাশি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কি ইউটিউব চ্যানেলে করছেন মেসেজে হোমওয়ার্ক করেন নাই কেন দেন এগুলা বলা লাগে না এগুলা দিকে বুঝে দিচ্ছেন না এগুলো কিছু নেই এগুলা অ্যাকাউন্ট খুলতে পারে বন্ধ করে কিছু না এগুলা এখন বন্ধ করবে না অ্যাকাউন্ট থাকলে এইগুলো না কোনো কোম্পানি নেই অল্প করে অল অ্যাকাউন্ট হ্যাঁ আপু কোন খোলা যাবে এখানে অ্যাকাউন্ট সব কোন খোলা যাবে কত যদি বুঝতে আপনি কাজ করতে পারেন আপু এটা কি অল অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিংকডইন হোয়াটসঅ্যাপ গুগল জিমেইল এই ধরনের যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো একটু খুলে দেবো ওকে ইয়েস যেগুলো আছে সবগুলো একটু আপনি ফলো করতে পারেন ওই যে আপনি অ্যান্ড্রয়েড ফলো করতে পারেন ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব ক্লিক করে দিবেন লাগবে কিন্তু এটা তৈরি করতে গেলে আমাদের একটা কভার ইমেজ বা ইমেজ তৈরি করা ইমেজ তৈরি করা আর ভাই আপনি কি ইমেজ সম্পর্কে জানেন যে ইমেজ তৈরি করা লাগে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার আপনি জানেন যেটা স্টোর দিই আর যেটা বড় আচ্ছা প্রোফাইল পিকচার কি মেক করতে পারবেন আচ্ছা সেটা হচ্ছে একটা ফাইল মানে 500 বাই 500 বাই 600 বাই 600 স্কয়ার সাইজ প্রোফাইল পিকচার হয় এক স্কয়ার সাইজ পিক্সেল করে ডিফাইন করে মানে 600 বাই 600 আমরা রেজোলিউশনটা কত দিই সব সময় আজকে দেখি শুরু করব কাস্টম এটাকে বলে কাস্টম নিজের ইচ্ছা মতো করতে ভালো ওকে এবার যে ফাইলটা আসলো এই ফাইলের মধ্যে আপনি আপনার যে টেক্সটে সেখানে এখানে আপনি ছবিটা মানুষ শুরু হচ্ছে আমি শুরু করি ইয়েস ওই যে পুরো একটা নিয়ে দেখেন মানে এটা তো প্রোফাইল পিকচার দিবেন ঠিক আছে তাহলে এটাকে শিট করে মাঝখানে নিয়ে আসবে শিট করে এরকম মাঝখানে দিয়ে বড় করে আসবে কেমন কি কালার কি মিলছে কালার দুটো কালার দিতে লাগে না এই বললো আইকন পড়ে আইকন কাজ জানেন আইকনতে ক্লিক
এই কালারটা একটা করে দিলাম তাহলে আমরা ভুলে গেছি তাই না এবারে মাঝখানে রেখে এই ব্র্যাকেটে সেট করব এটা সেট করব এই কাজ সব দিকে এর মধ্যে ফাইলে ফাইল থেকে আপনি কি করতেছেন আমি দেখাচ্ছি সেটা